আমরা তো ওয়াজ করে আমরা বলি এদেশের 90% মুসলিমের দেশ। আজকে যখন আপনাকে মারা হয় তখন আমি বলি ও আমার দলের না, ও মার খাক খাক। আমাকে যখন মারা হয় তখন আপনি এই কথাই বলেন। এইভাবে মুসলিমদেরকে সারা বিশ্বে নির্যাতন করতেছে অমুসলিমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলে গেছেন। আজকে আপনি মসজিদে এসি লাগিয়েছেন, টাইলস করেছেন, সব কিছু করেছেন, ফজরের সালাত বললাম 2 কাতার পরিপূর্ণ হয়নি, অথচ বিশাল মসজিদ। তাহলে আমরা টাইলস দিয়ে কি করবো? আমাদের মুসল্লিরা তো ওদের মতো হয়ে গেছে। ওরাও যেমন সপ্তাহে একদিন মসজিদে যায়, ওদের ইবাদতখানায় যায়, আমাদের মুসলমানরাও সপ্তাহে জুমার দিনে ইবাদতখানায় আসে, আর 7 দিন খোঁজ খবর নাই। শতকরা 90 জন মুসলমান আব্দুল করিম, আব্দুর রহিম সপ্তাহে একদিন সালাত আদায় করে, আর 7 দিনের সালাতের খবর নেই। এটাই বাস্তবতা। এরাও তেমন মনে করেছে যে জুমার দিনে একদিন নামাজ পড়ো, তাতে তো মুসলমান আছে, সমস্যা কি? আজকে আমরা সহি আকীদা দাবিদার। সহি আকীদা মুখ দিয়ে দাবি করলে হয় না, আহলে হাদিস দাবি করলে মুখ দিয়ে হয় না। আহলে হাদিস ওই ব্যক্তি যার দ্বারা কোনো মুসলিম ভাই কষ্ট পাবে না। আজকে ইউরোপের মতো জায়গায় যদি চোর ডাকাত না থাকে, তা আমাদের এত চোর ডাকাত কেন? আমাদের দেশে যতটা ছিনতাই হয় ওই দেশগুলো থেকে অত ছিনতাই আছে, অত সন্ত্রাস আছে। তাহলে আমাদের কেন এই অবস্থা? আমাদের ভিতরে আদল ইনসাফ নেই। কেন নেই? আমরা দাবিদার মুসলমান। আজকে আমরা মসজিদের টাইলস নিয়ে ব্যস্ত, আর অমুসলিমরা ব্যস্ত কি নিয়ে? তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আমরা যে এমনিতেই 2 জন একত্রিত হলে আরেক ভাইয়ের দোষ, আর মহিলাদের মধ্যে তো বলাই লাগে না, পুরুষরা তো আছেই, আর 2 জন মহিলা একত্রিত হলে স্বামীর দোষ, শাশুড়ির দোষ সব একত্রে বলা শুরু করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষকে ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ঢেকে রাখবেন। আজকে আমাদের সারা বাংলাদেশে বা সারা বিশ্বে সবই আছে, মুসলমানদের অনেক কিছুই আছে, কিন্তু মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই। আপনি যদি খেয়াল করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা ছিল না। টাকা পয়সা ছিল এরকম আমাদের এক একজনের যে টাকা পয়সা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কি ছিল? আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন যে, ভাগনা, আমাদের বাড়িতে মাসের পরে মাস চলে গেছে, কিন্তু নবীর বাড়ির চুলায় আগুন জ্বলেনি। তখন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন, খালাম্মা, তাহলে কিভাবে আপনারা এই দিনগুলি অতিবাহিত করেছেন? তখন বলছেন যে, 1 কালো পানি আরেক কালো খেজুর খেয়ে আমাদের এই মাসের পর মাস চলে গেছে, কিন্তু নবীর বাড়ির চুলায় কোনো আগুন জ্বলেনি। আল্লাহু আকবার। মাসের পরে মাস পার হয়ে গেছে, 1 কালো পানি আর 1 কালো খেজুর, এই 2টা খেয়ে আমাদের মাসের পর মাস চলে গেছে। তা আমাদের কি হয়? এক বেলা না খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে টাকা পয়সা ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিনিসটা ছিল সেই জিনিসটা আমাদের খুবই অভাব। আমরা তো চলি আবেগে, আমরা যারা আছি না আবেগে চলি। কেমন আবেগ? ধরেন আজকে কোথাও নবীর নামে কার্টন বানাইছে, বা কোথাও কি হয়েছে, মিছিল করলাম, খুব মিছিল করলাম। ধরেন মিছিল এখান থেকে নিয়ে আপনার ওই বাস স্ট্যান্ড পর্যন্ত গেছে, যাওয়ার পরে জোহরের সালাতের আজান দিছে। তখন দেখবেন যে মিছিলের আপনার 80% লোক বা 85% লোক নাই মসজিদে। আমাদের মিছিল এরকম যে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা এই পর্যন্ত বলে বলে যাবে এই পর্যন্ত, কিন্তু জোহরের আজান হলে আর 80-85% মানুষ সব পালিয়ে যাবে। কি বললাম না? সবাই মসজিদে যাবে, সবাই যায় মসজিদে। তাহলে যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কার্টুন বানাইলো, অপমান করলো, যার বিরুদ্ধে মিছিল করলাম, 2 দিন পরে তাদের চেয়ে আমরা আরও বেশি খারাপ হয়ে গেলাম, ভুলে গেলাম। এই যে কয়েকদিন দেখেন কোকা কোলা নিয়ে খুব আন্দোলন করলো না, এখন কি খাচ্ছেন আবার? তো ওই রকম আবেগের দাম ইসলামে নাই।
আমরা আবেগে চলি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভ্রাতৃত্ববোধ আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেটা আমাদের মধ্যে কোথায় হারিয়ে গেল? আজকে দেখেন যত ইসলামী সংগঠন বলেন, যত দল বলেন, যা কিছু আছে, একজন আরেকজনের সাথে রেষারেষি লেগেই আছে, কেউ কাউকে দেখতে পারে না, পারে কি? এখন এগুলো করলে আমাদের ইবাদতটা কতটুকু আল্লাহর দরবারে কবুল হচ্ছে? আজকে আমরা পিছিয়ে কেন? আমরা সংখ্যায় এত বেশি, 99% মুসলিমের দেশে, আমরা কেন তো মার খাচ্ছি? একটা হাতির যে মূল্য এই বাংলাদেশে, বন্ধু রাষ্ট্র যাকে বলেন, তাদের একটা হাতির যে মূল্য, আমাদের একজন মানুষের তত মূল্য নেই, আছে কি? কি বুঝেন না আমার কথা আপনারা? একটা হাতির মূল্য, একটা বানরের মূল্য মানুষের কাছে বেশি। একটা বিড়াল মারা গেলে মানুষ আফসোস করে, কিন্তু হাজার হাজার মানুষ যখন মারা যায়, মানে কোনো আফসোসই নাই, কোনো চিন্তাই নাই, কোনো ভাবনাই নাই এদেশে, তার কোনো বিচারই নাই। কিন্তু যার যায় সে তো বুঝে, যার নারী সেরা ধন দুনিয়া থেকে বিদায় নেয়, সেই মহিলা বুঝে আর সেই পুরুষ বুঝে যে আমার ছেলেকে আমি কতটুকু কষ্ট করে মানুষ করেছি। আজকে কেন হচ্ছে? আমাদের মাঝে ইসলামী ভ্রাতৃত্ব না থাকার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরানের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। স্মরণ করো সেই সময়ের কথা, কখনকার কথা, যখন তোমরা কি ছিলে? পরস্পরের শত্রু ছিলে, তোমাদের মধ্যে শত্রুতায় ভরপুর ছিল, কে আগে উঠকে পানি পান করাবে এইটা নিয়ে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী যুদ্ধ করেছো তোমরা, যে কোন গোত্র আগে পানি পান করাবে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরে মহব্বত পয়দা করে দিলেন, ভালোবাসার সৃষ্টি করে দিলেন, তোমরা পরস্পরে ভাই ভাই হয়ে গেলে। ইয়ার মুখের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন, আমি আমার চাচাতো ভাইকে গিয়ে দেখলাম পানি পানি করতেছে। ইয়ার মুখের যুদ্ধের দিনে একজন পানি পানি করতেছে, আমি তার কাছে পানির মস্ক নিয়ে গেলাম। সেই সময় তো চামড়ার বেগে পানি নিয়ে আরেকজনকে দেওয়া হতো, বা চামড়ার বেগে তারা পানি খেত। আমি পানির মস্ক নিয়ে তার কাছে গেলাম, যাওয়ার পরে তার পাশের ভাই পানি পানি করতেছে। সে বলল, আমার চেয়ে আমার ভাইয়ের পানির প্রয়োজন বেশি, আমার ভাইকে দাও। দ্বিতীয় জনের কাছে যখন গেলাম, দ্বিতীয় জনের পাশে তৃতীয় আরেকজন বলতেছে যে আমার পানির প্রয়োজন, পানি দাও, পানি দাও, চিৎকার করতেছে। তখন দ্বিতীয় জন বলল যে আমার চেয়ে আমার ভাইয়ের প্রয়োজনটা বেশি। তৃতীয় জনের কাছে গিয়ে দেখে তৃতীয় জন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবার দ্বিতীয় জনের কাছে ফিরে এসে দেখে দ্বিতীয় জনও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। প্রথম জন তার চাচাতো ভাইয়ের কাছে এসে দেখে প্রথম জনও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দুনিয়ার পানি, এক মস্ক পানি বা এক গ্লাস পানি, দুনিয়ার পানিটা দুনিয়াতেই থেকে গেল ইয়ার মুখের যুদ্ধে। আর তিনজন ব্যক্তি একজন অপরের জন্য সার দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। যেই জাতি উটকে, তাদের পশুকে পানি পান করানোর কেন্দ্র করে বছরের পর বছর, যুগের পর যুগ, শতাব্দীর পরে শতাব্দী, কোনো বর্ণনা এসেছে 100 বছর, 200 বছর পর্যন্ত তারা এটা নিয়ে যুদ্ধ করেছে যে কে কোন গোত্র আগে পানি পান করাবে। আর সেই গোত্র, সেই সাহাবীদেরকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এমন শিক্ষা দিলেন, যেটা দিয়ে যে তারা দুনিয়ার পানি রেখে দিলেন, দুনিয়াতেই এক গ্লাস পানি কেউ পান করবে না, কে কার জন্য আত্মত্যাগ করতে পারে সেই চিন্তায় তারা মগ্ন। তারা কি শিখলেন আর আমরা কি শিখলাম? আমাদের কি আচরণ হলো আর তাদের কি আচরণ হলো? কোথায় গেল সেই ভ্রাতৃত্ববোধ? আমরা তো ওয়াজ করে আমরা বলি এদেশের 99% মুসলিমের দেশ। আজকে যখন আপনাকে মারা হয় তখন আমি বলি ও আমার দলে না, ও মার খাক খাক। আমাকে যখন মারা হয় তখন আপনি এই কথাই বলেন। এইভাবে মুসলিমদেরকে সারা বিশ্বে নির্যাতন করতেছে অমুসলিমরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলে গেছেন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলে গেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তোমাদের কি হবে? অচিরেই একটি জামানা আসবে, অচিরেই একটি সময় আসবে, যেই সময়টাতে তোমাদেরকে চতুর্দিক থেকে বিজাতিরা ধরে ধরে খাবে। যেভাবে মানুষ চতুর্দিক থেকে ক্ষুধার্ত ব্যক্তিরা খানা খায়। আমাদের বাংলাদেশে এই সিস্টেম খুব কম। আরব দেশে মানুষ দেখবেন যে খাবারের চতুর্পাশ দিয়ে বসেছে, ওরা একসাথে বসে খাবার খায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বিজাতিরা তোমাদেরকে চতুর্দিক থেকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। খাচ্ছে না? আরাকানে খাচ্ছে বৌদ্ধরা, চীনে খাচ্ছে খ্রিস্টানরা, উইগুররা এদের খাচ্ছে না, বিভিন্ন ফিলিস্তিনে খাচ্ছে মুসলমানদেরকে। কেউ কিছু করতে পারতেছি আমরা? শুধু নির্যাতিত হচ্ছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো তখন কি আমরা সংখ্যায় কম থাকবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল আনতুম কাসীর, তোমরা সংখ্যায় থাকবে অনেক বেশি। সংখ্যায় কি থাকবে? অনেক বেশি। বাল আনতুম কাসীর, তোমাদের সংখ্যা হবে অনেক অনেক বেশি। কিন্তু ফি কুলুবিকুমুল ওহান, তোমাদের অন্তরের মধ্যে ওহান ঢুকিয়ে দেওয়া হবে। অমাল ওহান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওহান কি জিনিস? যে তোমাদের পক্ষ থেকে তোমাদের শত্রুদের অন্তরে ভয়কে ছিনিয়ে নেওয়া হবে। তোমাদের শত্রুদের তোমাদেরকে ভয় করবে না, আর তোমাদের মধ্যে ওহান ভরে দেবে। কি ওহানটা কি জিনিস? যে ওহানটা হলো এই জিনিস, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার প্রতি তোমাদের ভালোবাসা বেড়ে যাবে, মৃত্যুর ভয় তোমাদের দূর হয়ে যাবে। তোমাদের শক্তি থাকবে না। বন্যার পানিতে যেভাবে খড়কুটা ভেসে যায়, খড়কুটার গায়ে কোনো শক্তি থাকে না। দেখবেন যে স্রোতের মধ্যে যখন পানা তারপরে খড়কুটা ভেসে যায়, তাদের কোনো ক্ষমতা থাকে? পানি যেদিকে ইচ্ছা সেদিকে নিয়ে যায়। তোমাদের হবে ওরকম অবস্থা, তোমাদের কোনো সেতু বন্ধন থাকবে না, তোমাদের কোনো ঐক্য থাকবে না। আজকে তাই হচ্ছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই 1450 বছর পার হয়ে গেছে, যেই কথাটা বলে গেছেন আজকে মিলিয়ে দেখেন, চতুর্দিকে অমুসলিমরা, বিজাতিরা মুসলমানদেরকে ধরে ধরে খাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খড়কুটা যেভাবে ভেসে যায় সেইভাবে তোমরা স্রোতে ভেসে যাবে। কেন? তোমাদের অন্তরের মধ্যে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, আর মৃত্যুর ভয় তোমাদের থাকবে না, মৃত্যুকে তোমরা ভয় পাবে না। এই জন্য তারা তোমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। দেখেন যখন এই আরাকানে এই যে কক্সবাজার রোহিঙ্গারা আসলো, আমরা সবাই গেলাম, সব দলের লোক গিয়ে গিয়ে এত পরিমাণ সাবান, এত পরিমাণ খাবার দিল। ওরা একটা সাবান 2 টাকা বিক্রি করলো। ওরা এত রাখবে কোথায়? এক একজনে 100-200 করে সাবান পাইছে, এত সাবান দিয়ে তারা কি করবে? 2 টাকা বিক্রি করে দিল। এখন আবেগী যারা আমরা, ওই সাবান দেওয়ার পরে, খাবার দেওয়ার পরে 1 মাস 2 মাস দেওয়ার পরে আর কোনো খোঁজ খবর নেই। এখন মুসলমানদের দেওয়া শেষ, ইউনিসেফ এসে দাঁড়াইলো এবং বিভিন্ন খ্রিস্টান সংস্থা এসে ওখানে দাঁড়াইলো। এই তো গত 2 মাস আগে ওখানে খুতবা দিতে গিয়ে দেখলাম, 2 মাস আগে ওখানে খুতবা দিতে গিয়ে দেখলাম যে আমাদের যে মসজিদ ছিল সেটা এখন খ্রিস্টানদের গির্জা হয়ে গেছে, এবং খ্রিস্টানরা সেখানে বসে বসে দার্স দেয়। তাদের মেয়েদেরকে মাথা শ্যাম্পু করে দিয়ে চিরুনি করে দিচ্ছে, এবং যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের জন্য আলাদা আলিশান বাড়ি করে দিয়েছে। রাস্তার এক সাইডে খ্রিস্টানদের এত বসতি হয়েছে এই রোহিঙ্গাতে, আপনি কল্পনাও করতে পারবেন না। মানে যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে তাদের জন্য এমন সুন্দর ব্যবস্থা, সেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। গ্যাস, পানি, তেল, খাবার সব সুন্দরভাবে দিচ্ছে, আর ওইটাকে ওরা ওদেরকে পুঁজি বানিয়ে নিচ্ছে। তাহলে এখন মুসলমানরা তো কেউ খোঁজ খবর নেয় না। আর এই যে আমরা আবেগী না হয়ে যদি আস্তে আস্তে সহযোগিতা করতাম তাহলে তারা ভালো হতো, কিন্তু আমরা তো আবেগী, যেখানে যাই একদিনে সব ইসলাম কায়েম করে দিই। আমাদের কোনো পরিকল্পনা নেই, কোনো চিন্তা ভাবনা নেই, যা কিছু করি সব একদিনই করার চেষ্টা করি। তাহলে এই যে এত খ্রিস্টান বাড়তেছে, একদিন কি আমাদের সমস্যা হবে না? এই যে এখানেও এসে দেখলাম, এই যে ভাই দেখালো, আমি জিজ্ঞেস করলাম এই বই কোথায় পেলেন?
গত 2 বছর আগে তাবলিগ ইজতেমায়, গত বছর আগের বছর আমার আলোচনার বিষয় ছিল যে খ্রিস্টান মিশনারির অপতৎপরতা, খ্রিস্টান মিশনারি তারা কিভাবে কাজ করতেছে। সেই আমেরিকা থেকে বাংলাদেশের টাঙ্গাইলে এসে তারা নিজের সব কিছু ফেলে রেখে স্বামী স্ত্রী সব চলে এসেছে, বিনা পয়সায় তারা চিকিৎসা করবে, কোনো টাকা লাগবে না আপনার, তারা বিনা পয়সায় আপনার চিকিৎসা করবে, মানুষের বাড়ি বাড়ি যাবে, মানুষকে ভালোবাসা দিবে, বিনা পয়সায় চিকিৎসা করবে। আর আমরা কি করি, ধরেন আপনার এই মসজিদে টাইলস আছে তাই না, এর চেয়ে দামি দামি টাইলস মসজিদ কমিটি লাগছে, কিভাবে আরো সুন্দর টাইলস বানানো যায়। কি ভুল বললাম? কত টাকার মেম্বার হলে আমাদের মসজিদ সুন্দর হবে, কিন্তু মসজিদের মুসল্লিরা কিভাবে কোরআন শিখবে এই ব্যবস্থা কি আমাদের আছে? ধরেন আপনাদের এখানে অনেক সুন্দর ব্যবস্থা, আজকে এত সুন্দর ব্যবস্থা হওয়ার পরও এলাকার কয়জন মানুষ, কিছু মনে করবেন না, আমি একটা কথা বলি আপনাদেরকে, আপনারা হয়তো মনে করবেন যে আপনি ছোট মানুষ এগুলো বলেন, আমি একটা কথা বলি, সেটি হলোই যে এখানে কতজন কোরআন পড়া জানেন? যদি আমি হাত তুলতে বলি তাহলে কি অর্ধেক হবে? আপনারা কি বলেন হবে? হবে না। যদি আর যেই কয়জন পারে শতকরা 98 জন শুদ্ধ করে পড়তে পারে না। আমাদের আলেমদের অবস্থা এরকম, আপনাদেরকে কি বলবো? এই যে কোরআন শিক্ষা থেকে বিরত, আজকে আপনি মসজিদে এসি লাগিয়েছেন, টাইলস করেছেন, সব কিছু করেছেন, ফজরের সালাত পড়লাম 2 কাতার পরিপূর্ণ হয়নি, অথচ বিশাল মসজিদ। কি হলো? এই মানুষগুলো কোথায় ছিল? এই সমাজে কি 200-300 লোক নাই? তারা কি বাড়িতে ঘুমিয়েছিল না? তাহলে আমরা টাইলস দিয়ে কি করবো? আমাদের মুসল্লিরা তো ওদের মতো হয়ে গেছে। ওরাও যেমন সপ্তাহে 1 দিন মসজিদে যায়, ওদের ইবাদতখানায় যায়, আমাদের মুসলমানরাও সপ্তাহে জুমার দিনে ইবাদতখানায় আসে, আর 7 দিন খোঁজ খবর নাই। তাই কি ভুল বললাম আমি? শতকরা 90 জন মুসলমান আব্দুল করিম, আব্দুর রহিম সপ্তাহে 1 দিন সালাত আদায় করে, আর 7 দিনের সালাতের খবর নেই। এটাই বাস্তবতা। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন সালাত সম্পর্কে? বর্তমান আরব দেশের ওলামায়ে কেরামগণ কি বলছেন? কেউ যদি 1 ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দেয়, সে গোসল করে কালেমা পড়ে মসজিদের ইমামের নিকটে মুসলমান হতে হবে নতুন করে। এটা আরব দেশের ওলামায়ে কেরামের ফতোয়া, শাইখ উসাইমিনের ফতোয়া, সালেহ আল উসাইমিনের ফতোয়া, আমার ফতোয়া নয়। তাহলে কেমন কড়া কথা বলছেন? আর তাহলে আমাদের ভ্রাতৃত্ববোধ কোথায় থাকবে, কোথায় যাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাগুলি বললেন, এগুলো কোথায় গেল? আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নেই, আমরা ইসলামের ছিটে ফোঁটাও আমাদের কাছে নেই। ওই যে একদল যেমন সকালবেলা ঘুম থেকে উঠে, যখন গাজীপুরে পড়াশোনা করতাম দেখতাম যে সকালবেলা ঘুম থেকে উঠে বিড়ি একটা লাগিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, গাড়ি তো নেই। কোথায় যাবেন? হুজুর আপনি জানেন না আজকে তো মোনাজাতে সব মাফ হয়ে যাবে। বলতাম যে ফজরের সালাত তো বললেন না। হুজুর ওখানে যাব, সব গুনাহ আজকে মাফ হয়ে যাবে। তার মানে ওই মোনাজাত করলে সব মাফ। ওরা যেমন মনে করেছে যে একদিনে মোনাজাতে সব গুনাহ মাফ, আরেক দল মনে করেছে যে শবে বরাতের রাত্রে যদি ইবাদত করি সব গুনাহ, প্রত্যেক গোসল করার সাথে সাথে, ওযুর ফোটার সাথে সাথে সব গুনাহ মাফ হয়ে যাবে। আর এরাও তেমন মনে করেছে যে জুমার দিনে 1 দিন নামাজ পড়ো, তাতে তো মুসলমান আছে, সমস্যা কি? পার্থক্য আছে? আমরা ইবাদতটাকে এমনভাবে অনুষ্ঠানে পরিণত করে নিয়েছি, যার জন্য আজকে এই সমস্যা আমাদের সৃষ্টি হচ্ছে। তাহলে মসজিদে মুসল্লি আগে জরুরি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রাতৃত্ববোধ ছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈমান সাহাবীদের মাঝে প্রবেশ করেছিলেন, সেই ঈমানের সাহাবীদের মসজিদ ছিল কাঁচা, কিন্তু তাদের ঈমানটা ছিল পাকা। আজকে আমরা সহি আকীদা দাবিদার। সহি আকীদা মুখ দিয়ে দাবি করলে হয় না, আহলে হাদিস দাবি করলে মুখ দিয়ে হয় না। আহলে হাদিস ওই ব্যক্তি যার দ্বারা কোনো মুসলিম ভাই কষ্ট পাবে না। আজকে আমাদের মধ্যে মিল আছে? আছে মিল? আপনাকে আমি দেখতে পারি না, আপনি আমাকে দেখতে পারেন না। অথচ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3।
কোনো মুসলমানের জন্য জায়েজ নয় আরেকজন মুসলিম ভাইয়ের সাথে 3 দিন সম্পর্ক ছিন্ন করে থাকা। ফামান হাজারো ফাওকো সালাসিন, যদি কোনো ব্যক্তি 3 দিন তার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে, ফামাতা দাখলান নার, ওই ব্যক্তি মরার পরে জাহান্নামে প্রবেশ করবে। যদি কোনো ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি সম্পর্ক ছিন্ন করে রাখে বা 3 দিন রাখে, সেই ব্যক্তি মারা গেলে জাহান্নামে প্রবেশ করবে। যদিও সে হাজি হয়, যদিও সে গাজী হয়, যদিও সে কাবার ইমাম হয়, তবুও জাহান্নামে যাবে। আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাওকা সালাসিন, যে ব্যক্তি 3 দিন তার মুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করবে। আজকে দেখেন আপনার চাচাতো ভাইয়ের সাথে আপনি কতদিন কথা বলেন না, আপনার দ্বীনি ভাইয়ের সাথে আপনি কতদিন কথা বলেন না। একজন ধরেন জমিয়ত, আরেকজন আন্দোলন, মানে হিন্দুকে যত ভালোবাসে তার চেয়ে বেশি উল্টা সম্পর্ক এই দুইজনের। কি বললাম, একজন একজনের ছাই দেখতে পারে না, বলে আসফালা সাহাবিলিন, ও ধর্ম থেকে ত্যাগ হয়ে গেছে। এমন একটা অবস্থা, এমন হিংসা বিদ্বেষ আমাদেরকে জড়িয়ে ধরেছে। তাহলে এই হিংসা বিদ্বেষের লাভটা কি, এর ভিত্তিটা কি? এটা করলে আপনার আমার জন্য কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা খোলা হয় কুল্লা ইয়াউমিস নাইনি ও খামিস, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলি খোলা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার জান্নাতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেন এবং ওই দিনে ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু যারা শিরিক করে না তারা ব্যতীত সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। আরেকজন ব্যক্তি আছে, কোন ব্যক্তি? এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইয়ের পরস্পরে যারা শত্রুতা রয়েছে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না। দেন এবার আপনি তাহাজ্জুদ পড়ে কি করবেন? তাহাজ্জুদ টিকবে? আর যদি টিকে তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো কোথায় যাবে? কি বিশ্বাস হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? কি বলেন আপনারা? আমাদের সাথে আমাদের ভাইদের শত্রুতা নাই? যদি থাকে তাহলে এই তাহাজ্জুদের সালাত বিচারের মাঠে টিকবে না। আপনার শত্রু আপনার বাড়িতে এমনও জায়গা আছে, এমন মসজিদ আছে, যদিও আহলে হাদিস মসজিদ, আমরা গিয়ে দাঁড়িয়ে যদি বলি আসসালামু আলাইকুম, একটু দাঁড়ান, দুটো কথা বলি, যদি পরিচয় পায় কোনোভাবে যে অমুক অমুক, তখন কি করবে জানেন? তাড়াতাড়ি উঠে চলে যাবে। তা আমি একটা কথা বলেছিলাম গত জুমার দিনে, মাগরিব কোনো এক বাজারের মসজিদে, বিশাল মসজিদ, তো লোকজন উঠে উঠে চলে যাচ্ছে। তখন জিজ্ঞেস করলাম, আরে ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে কোনো খ্রিস্টান এসে থাকলে, কোনো ইহুদি এসে থাকলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রেখে কি চলে যেতেন? বলে না। তাহলে বসেন, আপনার কাছে টাকা চাইতে আসি নাই তো, আমি খেতে আসি না, আপনি বসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীর খুঁটির সাথে বেঁধে রাখছে সুমামা বিন উসালকে। কাকে? সুমামা বিন উসাল, একজন গভর্নর, আইলা এলাকার গভর্নর মানুষ। সাহাবীরা ধরে এনে বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখেন আমরা কাকে ধরে এনেছি, যেই ব্যক্তি অনেক সাহাবীদেরকে হত্যা করেছে, সাহাবীদের রক্তে রঞ্জিত হয়েছে যার হাত, তাকে আমরা ধরে এনেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরপর 3 দিন তাকে প্রশ্ন করলেন। 3 দিন 3 বার প্রশ্ন করার পরে একই জবাব আসলো, সে ইসলাম কবুল করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার পরে সুমামা বিন উসাল চিন্তা করলেন যে ভদ্র মানুষ জীবনে দেখেছি, মানুষ এরকম ভদ্র হয়? খেজুর বাগানে একটু পানি পেয়ে, একটা গর্তের মধ্যে পানি পেয়ে সে গোসল করে এসে মসজিদে নববীতে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আজকে ইসলাম গ্রহণ করলাম। আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করলাম। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট চেহারা ছিল আপনার চেহারা, আজকে পৃথিবীর উৎকৃষ্ট চেহারা হলো আপনার চেহারা। সবচেয়ে খারাপ জায়গা ছিল এই মসজিদে নববী, আমার কাছে সবচেয়ে উত্তম জায়গা হলো আজকের এই মসজিদে নববী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের কারণে, ভ্রাতৃত্ব বোধের কারণে সুমামা বিন উসাল মুসলমান হয়ে গেলেন। শুধু তাই বললেন না, তার এলাকার লোকেদেরকে বললেন, হে আইলা এলাকার লোকেরা শুনে রাখো, হে মদিনার লোকেরা শুনে রাখো,
তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গাদ্দারি করো, মনে রাখো আমার এলাকায় গম হয়, আইলার এক দানা গমও তোমাদেরকে আর দিব না। কি বুঝলেন? যিনি একটু আগেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণের কারণে, ভালোবাসার কারণে সেই ব্যক্তি কেমন পরিবর্তন হয়ে গেলেন। আর আমরা একজন আরেকজনকে দেখতেও পারি না। আপন ভাইয়ের সাথে শত্রুতা, এক ভাই আওয়ামী লীগ আরেক ভাই বিএনপি, দল ক্ষমতায়, গরু জবাই করে খাবো, ওই ভাইকে দাওয়াত দিব না। আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আর সে তার প্রতিবেশীর রাস্তা বন্ধ করে দিয়েছে, আবার নিজেকে দাবি করে আহলে হাদিস। তাহলে ওর তো সর্বনিম্ন স্তরও নাই ঈমানের, ও কিভাবে আহলে হাদিস দাবি করে? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিতে বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আমি আরেক ভাইয়ের রাস্তা বন্ধ করে দিই। আপনার এলাকার একজন আলেম, আমার উস্তাদ শেখ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী, উনি জমি কিনেছেন গাজীপুরে, মাত্র 3.5 কাঠা জমি। তো একজন বলছে যে মৌলভী তুমি ব্যাককল মৌলভী, 3.5 কাঠা জমি, আধা কাঠা জমি তুমি দিয়ে দিলে রাস্তার জন্য। বাস্তব সাক্ষী ঘটনা বলতেছি। তো উনি বললো যে ব্যাককল আমি না, ব্যাককল তুমি। আমি মারা যাওয়ার পরে এই সম্পত্তি আমার ছেলে মেয়ে বিক্রি করে দিতে পারে, কিন্তু রাস্তা যেটা দিলাম এটা বিক্রি করতে পারবে না। যত মানুষ হাঁটবে তত নেকি আল্লাহ আমার আমলনামায় দিয়ে দিবে। আমি ব্যাককল না, তুমি ব্যাককল। আমি রাস্তা বন্ধ করি না, আমি আধা কাঠা দিয়ে দিলাম। 2 লক্ষ টাকা কাঠা জমি কিনেছি, তা কি হয়েছে? আমি আধা কাঠা দিয়ে দিলাম, এটা আমার পরকালের জন্য রয়ে গেল, আর যেটা থেকে গেল ওইটা আমার না। কি বুঝলেন? তাহলে আপনার ভাইয়ের জন্য আপনি কতটুকু করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভ্রাতৃত্ববোধ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা, যার জন্য মানুষ তার কাছে আসতো। আজকে আমাদের হাজার হাজার আলেমরা বয়ান করতেছে, কিন্তু দলে দলে মানুষ কি ইসলাম গ্রহণ করছে? করছে না। কেন? আমাদের আচরণের কারণে অমুসলিমরা আরো দূরে সরে যাচ্ছে। আজকে দেখেন সুন্দর ব্যবহার কাদের বেশি, মুসলিমদের না অমুসলিমদের? এখন কি বলেন? অমুসলিমদের। একটু কথা বললে বুঝতে পারো যে আপনারা আমার ভাষা বুঝেন। আপনারা কি আমার ভাষা বুঝেন? আজকে দেখেন একজন হিন্দু দোকানদার আপনাকে 2 নাম্বারই করে না, আরেকজন মুসলমান দোকানদার আপনাকে যেভাবে পারে ভেজাল দিয়ে দেবে। তো আমি পরীক্ষা চলতেছে, আমার তখন ফাজিল পরীক্ষা চলতেছে, তো বললাম যে ভাইজান আমাকে একটু শুকনা লাকড়িটা দিয়েন, আপনি আল্লাহ আল্লাহ মানুষ, আমি তো কালকে সকাল সকাল রান্না করে খেয়ে তারপরে পরীক্ষা দিতে যাব, বাসা থেকে বলে দিছে, তো আপনি একটু শুকনা লাকড়িটা দিন, আপনি লাকড়ি ভরেন, আমি আসতেছি বাজার থেকে। সুবহানাল্লাহ, উপরে 2-3টা শুকনো লাকড়ি দিয়ে সব ভিজে লাকড়ি ভিতরে ভরে দিয়ে দিছে। তাহলে এই যে আচরণ, এই যে আমাদের কার্যকলাপ, এগুলো থেকে কবে আমরা মুক্তি পাব? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যাদের মধ্যে ন্যায় ইনসাফ আছে, আদল আছে, তারা যদি অমুসলিম হয় তবুও আল্লাহ তাদেরকে সাহায্য করবেন। আজকে আমাদের মুসলিম নেতারা হজে যাচ্ছে, যারা আমাদের এই যে কিছুদিন আগেও যারা নেতৃত্ব থেকে চলে গেল, তারা একটা আলহাজ না? আলহাজ না? আলহাজ। কিন্তু তাদের এক একটা সম্পদের পাহাড়। ধর্মমন্ত্রী, তার সম্পদ, আমার এলাকার মন্ত্রী ধর্মমন্ত্রী, তো এই যে ধর্মমন্ত্রী সুবহানাল্লাহ, তার যে সম্পদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, এই সম্পদ তারা কোত্থেকে করলো, কিভাবে পেল? আজকে ধর্মমন্ত্রী যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণের কি অবস্থা হবে? কি অবস্থাটা হবে আজকে? আজকে মানুষের সম্পদ লুটে পুটে খাচ্ছেন, আপনার কি সেই কথাটা মনে পড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে যেটা যার লুট করে খাবে, কাল কিয়ামতের দিন তার কাঁধে উঠে থাকবে। এই হাদিস পড়ার পরে ছোটোবেলায় আমাদের মাদ্রাসার এক বড় ভাই, তখন আমরা ছোটো, 12 থেকে 10 বছর বয়স, তো ওই শিক্ষার কতটুকু ভাই গ্রামের মাদ্রাসায়, তো বড় ছাত্র করছে কি, একজনের কাঁচা মিষ্টি আম তো চাইছে, দেয় নাই,
ও রাত্রেবেলা ব্যাগ নিয়ে আমাকে সাথে নিয়ে নিচে রাখছে, ওরা দুইজন উপরে উঠছে। ওঠার পরে আম পারছে ইচ্ছা মতো, এক ব্যাগ পাড়ার বই আম খেয়েছে আমার পাশের বাড়ি। কিন্তু আমি এই হাদিস শোনার পরে আমার তো আর ভাল লাগতেছে না। বছর চলে গেছে 10টা মাঝখানে। আমি বললাম যে জেঠি আম্মা, আপনার এই অবস্থা, আপনার তো কেউ নেই, আপনার কাছে আম খেয়েছিলাম, আপনি শাস্তি দেবেন না টাকা নেবেন? ও মহিলা কেঁদে দিয়েছে যে বাবা, তুমি যে আমাকে বলেছো এতে আমার অন্তর খুশি হয়ে গেছে, আল্লাহ তোমাকে বড় করুক। কারণ কিয়ামতের দিন ওই আম নিয়ে আমি হাসরের ময়দানে ঘুরতে পারবো না ভাই। আপনি কতজনের গাছের কত কিছু খেয়ে ফেলেন, কতজনের টাকা মেরে দেন, আপনাকে বাকি দিয়েছে আর আপনি ঘুরতে, আপনার পিছে পিছে ঘুরতেছে। এই হলো মুসলিম। কত দিনই ভাই দিনদারের দোহাই দিয়ে, কত সহি আকীদার ভাই দোহাই দিয়ে টাকা নিয়ে চলে গেছে। আমার কাছে কত মানুষ টাকা নিয়ে চলে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না। এই হলো মুসলিমের চরিত্র। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উদাহরণ দিয়েছিলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যে আল্লাহকে সাক্ষী রেখে বললাম, আমি শুধু আল্লাহকে সাক্ষী রাখলাম, আপনাকে আমি ওই দিনই টাকা ফেরত দেবো। ঘটনাটা মনে আছে না? ওই যে নৌকা পেল না, টাকা কি করলো? কাঠের মধ্যে ভাসিয়ে দিল। এটা তো আপনারা জানেন। তাহলে তাদের নেই ইনসাফ, তাদের আদল কেমন ছিল, আর আমাদের ভ্রাতৃত্ববোধ কেমন? আমরা কোন মুসলমান? আগে সন্তানদেরকে ভ্রাতৃত্ববোধ শিক্ষা দিতে হবে, ন্যায় ইনসাফ শিক্ষা দিতে হবে। আজকে ইউরোপের মতো জায়গায় যদি চোর ডাকাত না থাকে, তা আমাদের এত চোর ডাকাত কেন? আমাদের দেশে যতটা ছিনতাই হয় ওই দেশগুলো থেকে অত ছিনতাই আছে, অত সন্ত্রাস আছে। তাহলে আমাদের কেন এই অবস্থা? আমাদের ভিতরে আদল ইনসাফ নেই। কেন নেই? আমরা দাবিদার মুসলমান। আজকে আমরা মসজিদের টাইলস নিয়ে ব্যস্ত, আর অমুসলিমরা ব্যস্ত কি নিয়ে? তাদের শিক্ষা গ্রহণ করতে হবে। খ্রিস্টানরা একটা মিশনারি চালু করছে, ভাঙা ঘরের মধ্যে যমুনার চরের মধ্যে তাদের বিদ্যালয় আছে, তাদের চার্চ আছে। আজকে খ্রিস্টানদের যেখানেই চার্চ আছে সেখানেই সালাতের স্থান আছে। আর বাংলাদেশে শতকরা 80% আলিয়া মাদ্রাসায়, 99% আলিয়া মাদ্রাসায় মহিলাদের সালাতের কোনো ব্যবস্থা নেই। কি ভুল বললাম? আপনি খোঁজ নেন, যান। আলিয়া মাদ্রাসাতে মহিলাদের সালাতের ব্যবস্থা নেই, পুরুষ ছাত্ররাও সালাত পড়ে না। তাহলে কোথায় যাবেন আপনি? আর যেখানেই তাদের চার্চ আছে সেখানেই তাদের ইবাদতখানা আছে, আপনি খোঁজ নেন। কি বুঝলেন? তাদের ভাঙা ঘরে শিক্ষা চলবে, তাদের ধর্মীয় শিক্ষা গ্রহণ করতেই হবে। আপনার ছেলেকে যারা খ্রিস্টান মিশনারি স্কুলগুলিতে এখন যে শিক্ষা দেওয়া হচ্ছে, তারা দুপুরবেলায় প্রার্থনা করে, নম নম করে, আল্লাহর নামে প্রার্থনা করে, ঈসা মসির নামে প্রার্থনা করে। ওরা বলে যে ঈসা মসি তো আল্লাহর প্রেরিত নবী, সমস্যা কি তার প্রশংসা করলে? এইভাবে তারা শিক্ষা দিচ্ছে, খাবার দিচ্ছে, টাকা দিচ্ছে, দিয়ে দিয়ে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আর আমাদের শুধু মসজিদকে সুন্দর করার ধান্দায় আছে। মসজিদে শিক্ষা দেওয়া হবে, নারী পুরুষ শিক্ষা গ্রহণ করবে, আছে এই ব্যবস্থা? কেন নেই? আর না থাকার কারণে আমাদের এই অবস্থা। আমরা সবই বুঝি, কিন্তু এই কাজগুলি আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। আর যাওয়ার কারণে আজকে আমাদের অবস্থা এরকম খারাপ হয়ে গেছে। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, সে তার প্রতি জুলুম করবে না। ওয়ালা ইউসলিমুহু, সে জালেমের হাতে আরেক ভাইকে সুপর্দ করবে না। নিজে জুলুম করবে না, জালেমের হাতে তার ভাইকে সুপর্দ করবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা ফি হাজাতান আখিহি, যে ব্যক্তি তার ভাইয়ের হাজত প্রয়োজন পূর্ণ করবে, কান আল্লাহু ফি হাজাতিহি, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রয়োজন পূর্ণ করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের একটি বিপদ দূর করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিপদ সমূহ হতে একটি বিপদ দূর করে দেবে। মান সাতারা মুসলিমান সাতারাল্লাহু লাহু ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দোষকে ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষগুলি ঢেকে দেবেন। তাহলে এই যে সুবহানাল্লাহ আসতে হয়ে গেল কেন? আমরা তো আরেকজনের দোষ গোপন রাখতে পারি না, পারি কি?
এখন আপনি বলবেন যে কিছুক্ষণ আগেই তো মন্ত্রীর কথা বললেন, আমি কি মন্ত্রীর নাম ধরছি? আল্লাহ বলেন নাই যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরকম এরকম, তারা বলে ইমানদার। নাম ধরে ইঙ্গিত করে বলা যাবে না, যেটা আমাদের শিক্ষণীয় বিষয়। এখন আমাকে একজন মারছে, বলতে হবে না? না বলতে হবে না? বুঝেন না আমার কথাটা? কয়েক জায়গায় আছে জায়েজ। কোন কোন জায়গায়? যে বিবাহের ক্ষেত্রে একজন নেশাখোর ছেলে আপনার মেয়ের সাথে বিবাহ হবে, আমি জানি যে ছেলেটা ভালো না, নেশাখোর, তাহলে ওখানে আমাকে বলা ফরজ। কারণ ওই ছেলের কাছে আপনার মেয়ে দিলে মেয়ের জীবন তো ধ্বংস হবেই, আপনার জীবনে শেষ। ওখানে গীবত বলা ফরজ। কিন্তু আমরা যে এমনিতেই দুইজন একত্রিত হলে আরেক ভাইয়ের দোষ, আর মহিলাদের মধ্যে তো বলাই লাগে না, পুরুষরা তো আছেই, আর দুইজন মহিলা একত্রিত হলে স্বামীর দোষ, শাশুড়ির দোষ সব একত্রে বলা শুরু করে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষকে ঢেকে রাখবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ঢেকে রাখবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আইয়ুন নাসি আহাব্বু ইলাল্লাহ, কোন ব্যক্তি সবচেয়ে আল্লাহর নিকটে বেশি প্রিয়? আল্লাহর নিকটে কোন কাজটি বেশি প্রিয়? আল্লাহর নিকটে ওই ব্যক্তি প্রিয় যে বেশি বেশি মানুষের উপকার করে। যে মানুষের বেশি বেশি উপকার করে ওই ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো কোনো মুসলিম ভাইয়ের হৃদয়কে খুশিতে পরিপূর্ণ করে দেওয়া, এবং কোনো মুসলিম ভাইয়ের ঋণ দূর করে দেওয়া, কোনো মুসলিম ভাইয়ের ক্ষুধা দূর করে দেওয়া। এই কাজগুলি আল্লাহর নিকটে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহর নবী বলেন, আমার এই মসজিদে নববীতে 1 মাস ইতিকাফ করলে যেই নেকি হবে তার চেয়ে বেশি নেকি হবে কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করে দেওয়া। এটা বুঝে আসেনি কেমনে? মসজিদে নববীতে 1 রাকাত সালাত আদায় করলে কত রাকাতের নেকি হয়? জি না, এই হাদিস জয়ীফ। 1000, এটা বুখারীর হাদিস। কত? 1000। 1 রাকাত সমান 1000। এবার আপনি আসেন যে 30 দিন 5 ওয়াক্ত সালাত, 17 রাকাত সালাত কমপক্ষে আপনি আদায় করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার এই মসজিদে 1 মাস ইতিকাফ করার চেয়ে উত্তম হলো, বেশি নেকি হলো তার কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজনকে পূর্ণ করে দেওয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দেখেন ভ্রাতৃত্ববোধকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন। তাহলে এই হাদিসগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আরেক মুসলিম ভাইয়ের সাথে শত্রুতা থাকবে আমাদের? শুধু তাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার রাগকে সংবরণ করবে, যে ব্যক্তি তার ক্রোধকে সংবরণ করবে, আল্লাহর নিকটে বেশি পছন্দনীয় হলো যে ব্যক্তি তার রাগ সংবরণ করে নেবে, ইচ্ছা করলে তার উপর রাগ ঝাড়তে পারে, ইচ্ছা করলেই মারতে পারে। যে ব্যক্তি তার রাগকে সংবরণ করে নিল, সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তার হৃদয়কে সন্তুষ্ট করে দেবেন। শুধু কি তাই, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দিবে, আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পুরা করার জন্য যাবে এবং প্রয়োজন পূর্ণ করে দিবে, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির পদযুগল স্থির করে দিবেন, যেই দিন মানুষের পদযুগল পিছলে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কাল কিয়ামতের ময়দানে আমার ভাই মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার হুশ ফেরার পরে দেখব আল্লাহর আরশের খাম্বা ধরে থরথর করে কাঁপতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাঁটু গেড়ে দিয়ে বসে আছেন, নাফসি নাফসি করছেন, আমি সেজদায় পড়ে যাব কাল কিয়ামতের ময়দানে। কতকাল সেজদায় পড়ে থাকবো? আল্লাহ বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে মুহাম্মদ আপনি মাথা উঠান, আপনি কি চান আপনাকে তাই দেওয়া হবে। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের পা পিছলে যাবে। যাদের পা পিছলে যাবে না তারা হলো কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন মিটিয়ে দেয়, কোনো মুসলিম ভাইয়ের প্রয়োজন পূর্ণ করতে গিয়ে তার প্রয়োজনকে মিটিয়ে দেয়, আল্লাহ তার পদযুগলকে স্থির করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আজকে
ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি শিখলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আর আমরা এত মাহফিল, এই যে শীতকালীন মাহফিল, খুতবা, দার্স, এত কিছু থেকে কি শিখলাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম মানুষ, নরম হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে। যে তিনি যখন খলিফাতুল মুসলিমিন রাত্রের বেলা গাছের সামনে দাঁড়িয়ে বলে, আল্লাহ তুমি আমাকে ওমর না বানিয়ে যদি গাছ বানাতে তাহলে মানুষ লাকড়ি বানিয়ে পুড়িয়ে ফেলতো, তোমার দরবারে জবাবদিহি করতে হতো না। আল্লাহ তুমি আমাকে ওমর বানালে তোমার দরবারে আমি কি করে জবাবদিহি করব। তুমি যদি আমাকে গাছ বানাতে তাহলে মানুষ আমাকে পুড়িয়ে ফেলতো, তোমার দরবারে জবাবদিহি করতে হতো না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গর্জনওয়ালা মানুষটা, কোরআন সুন্নাহর কাছে এসে নরম হয়ে গেলেন, তার ভাইয়ের জন্য সহযোগিতা করলেন, মানুষের সাথে তারা খারাপ আচরণ করতো না। আর আমরা কেমন কোরআন হাদিস শিখলাম, কেমন নবীর উম্মত হলাম, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আপনি শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইজন সাহাবী আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোনো এক সফরে তাদের সাথে একজন চাকর ছিলেন, তারা ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে দেখে চাকর সকালবেলা ঘুমাচ্ছে। আবু বকর সিদ্দিক ওমর ইবনুল খাত্তাব বলছে, এই ওঠো। মানে দুইজন আগে বলছে তার ঘুমের ভাব দেখে মনে হয় যেন বাড়িতে ঘুমাচ্ছে অথবা নবীর মতো ঘুমাইতেছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমায় সেইভাবে আরাম করে ঘুমাচ্ছে। তার উচিত ছিল খানা বাগাবে, আমরা খাবো। তখন দেখেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, খুব ভালো করে শুনেন, আল্লাহর নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আমার উম্মতেরা, আমাদের সাহাবীদের সাথে তুলনা করো না। তোমাদের উহুদ পাহাড় পরিমাণ কেউ যদি স্বর্ণ দান করে তবুও তাদের এক ছা জবের সমান হবে না। তোমাদের কোনো ব্যক্তি বিশাল পাহাড়ের নাম উহুদ পাহাড়, 8 কিলোমিটার লম্বা পাহাড়, পাশের চৌড়ায় দিকে এত বড় পাহাড় পরিমাণ স্বর্ণ যদি দান করে তাদের এক ছা জবের মতো হবে না। সেই আবু বকর সিদ্দিক এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন বলছেন যে তার ঘুমের ভাব দেখে মনে হয় যে আল্লাহর নবী ঘুমাইতেছে অথবা বাড়িতে ঘুমাচ্ছে। বলছে, এই ওঠো, যাও আল্লাহর নবীকে বলো আবু বকর ওমর তরকারি চেয়েছে। তখন যখনই বলছে সালাম দিয়ে আসসালামু আলাইকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর আর ওমর খাবার চেয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আবু বকর আর ওমরকে বলো তারা খাবার খেয়েছে। এই কথা শুনে খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হুমড়ি খেয়ে গিয়ে বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কখন খেলাম, আমরা কি দিয়ে খেলাম? আল্লাহর নবী বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আমি দেখতে পাচ্ছি তোমাদের দুইজনের নখের মধ্যে মরা ভাইয়ের গোশত লেগে লেগে আছে। তখন আবু বকর সিদ্দিক বললেন, আল্লাহর নবী ফাস্তাগফির লানা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হো ফাস্তাগফির লাকুমা, তারা তোমার ভাই তোমাকে ক্ষমা করবে, আমি কোত্থেকে ক্ষমা করব? আমার ক্ষমা করার অধিকার নেই। যার নামে গীবত করেছো তার কাছে ক্ষমা চাও। কি বুঝলেন? কি বলেছে? শুধু বলেছে যে ঘুমের ভাব দেখলে মনে হয় যে বাড়িতে ঘুমাইছে, ওরে আনলাম চাকর হিসেবে কাজ করবে আমার বাড়িতে, আর আমার জন্য একটু রান্না বান্না করবে, আর ও নবীর মতো ঘুমাইছে ভাব ধরে। দেখছেন, এতটুকুই হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহি, আল্লাহর কসম, আমি দেখতে পাচ্ছি তোমাদের নখের মধ্যে তোমার ভাইয়ের গোশত লেগে লেগে আছে। এতটুকুইতেই গীবত হয়ে গেছে। তো এই সাহাবীদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে তৈরি করলেন, আর আমরা কি শিখলাম, আমরা কি পেলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কি শিক্ষা দিলেন? সারা বিশ্ব সাহাবীদের পায়ের কাছে এসে বললেন, আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার এতই সুন্দর ছিল, এতই ভালো ছিল, উহুদের পাহাড়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে উহুদের পাহাড় থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসবুত ইয়া উহুদ, হে উহুদের পাহাড় শান্ত হয়ে যাও। ফাইন্না আলাইকা নাবিয়্যুন ও সিদ্দিকুন ও শাহিদা, তোমার উপরে নবী দাঁড়ানো, সিদ্দিক দাঁড়ানো, দুইজন শহীদ দাঁড়ানো। উহুদের পাহাড় শান্ত হয়ে গেল। আরে মরা খেজুরের গাছ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পর্শ পেয়ে জান্নাত লাভ করলো। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিচ্ছিলেন, সহিহ বুখারীর হাদিস আপনারা জানেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা মিম্বার আনা হলো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে বসে খুতবা দিতেন।
মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, আর এদিকে মসজিদের মধ্যে গুনগুন আওয়াজ আসলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বার থেকে নেমে গেলেন, দেখলেন কে কান্না করছে। নবীর ভালোবাসায় মরা খেজুরের গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ নবী বললেন, ওহে খেজুরের গাছ শান্ত হয়ে যা, আল্লাহ তোকে জান্নাতের খেজুরের গাছ বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। আরে আমরা কপালপুরা মুসলমান, মরা খেজুরের গাছ নবীর সাথে জান্নাতে থাকবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে থাকবে, আর আমরা কেমন মুসলমান হলাম, আরেকজন ভাইকেই ভালোবাসতে পারলাম না, আরেকজনের ভাইয়ের সাথেই শত্রুতা ত্যাগ করতে পারলাম না। আজকে এখন যদি আমি মারা যাই, আমার লাশ যাবে বাড়িতে, আমি আর যাব না বাড়িতে, হয়তো অ্যাম্বুলেন্স দিয়ে আপনারা পাঠিয়ে দিবেন বা খবর দিবেন, এসে নিয়ে যাবে, আমার নাম যশ সব চলে যাবে। তাহলে এত অহংকার কিসের? হতে পারি না? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ কেন বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এভাবে সাহাবীরা বসে আছেন, একজন এতিম বালক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার দিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা খেজুরের গাছের প্রয়োজন, আমাকে আবু লুবাবা দিচ্ছে না, এই খেজুরের গাছ দিলে আমার জন্য একটু সুবিধা হয়, ওয়াল তুলতে আমার খেজুর যা পড়ে সব তার মধ্যে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু লুবাবা, তুমি এতিম বালকটিকে খেজুরের গাছটি দিয়ে দাও। তখন সে বলল, না আমি দিব না। বলে, আমি টাকা দেই, দাও। বলে, না তবুও দিব না। বলছে, আমি তোমাকে জান্নাতে একটি খেজুর গাছ নিয়ে দেবো, তুমি দাও। বলছে, না আমি তাও নিব না। এদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ হয়ে গেলেন কথা শুনে। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি খেজুরের গাছ নিয়ে দিতে পারি তাহলে কি আমি জান্নাতে খেজুরের গাছের মালিক হব? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছিলেন যে খেজুরের গাছ জান্নাতে থাকা মানে আমি নিজে জান্নাতি হওয়া, এটা তিনি বুঝতে পারছিলেন। তখন সবাই অবাক যে যেটা নবী বলল না আবু দাহদা কিভাবে নেবে। তখন বলল, শোনো, আমার একটা খেজুর বাগান আছে, তার মধ্যে কোনো বর্ণনা আছে 300, কোনো বর্ণনা আছে 600 খেজুরের গাছ আছে, যার মধ্যে 2 বার খেজুর ধরে, যার বাগানের মধ্যে একটি মিষ্টি কুয়া রয়েছে, ফোয়ারা রয়েছে, যেই কুয়ার পানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে গিয়ে পান করতেন। তখন বলছে যে তুমি আমার সাথে কি মজা করো? যে না, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরকে সাক্ষী রাখলাম যে তোমাকে আমি খেজুর বাগান পুরোটাই দিয়ে দিলাম, তুমি এর বিনিময়ে তুমি আমার একটা খেজুরের গাছ দিবে। বলে, হ্যাঁ দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে জিজ্ঞাসা করছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন কি আমি জান্নাতে খেজুরের গাছের মালিক হব? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সুবহানাল্লাহ, আবু দাহদা এমন ব্যবসা করেছে সে জান্নাতে খেজুর বাগানের মালিক হয়ে গেল। এবার দৌড়িয়ে স্ত্রীর কাছে গেছে, হে উম্মে দাহদা বেরিয়ে আসো, উম্মে দাহদা বেরিয়ে আসো। ভিতরে যায়নি। বলছে, আপনি কেন বেরিয়ে আসতে বলতেছেন? বলছে, আমি এই বাগান এবং বাড়ি বিক্রি করে দিয়েছি জান্নাতে খেজুরের বাগানের বিনিময়ে। স্ত্রী ভিতর থেকে বলছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আপনি কত লাভজনক ব্যবসা করেছেন, আপনি কত লাভজনক ব্যবসা করেছেন, আপনি কত লাভজনক ব্যবসা করেছেন। দুনিয়ার খেজুরের বাগানের বিনিময়ে আপনি জান্নাতের খেজুরের বাগান ক্রয় করে নিয়েছেন। সুবহানাল্লাহ, আপনি কি লাভজনক ব্যবসা করেছেন। যেমন স্বামী তেমন স্ত্রী, কোথায় থাকবে, গাছতলায় না বাসতলায়, এই চিন্তা নাই, জান্নাতের খেজুরের বাগান ক্রয় করতে হবে। দেখেন ইসলামী ভ্রাতৃত্ববোধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে মেহমান এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন 9 জন বিবি। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তুমি আমার একজন সাহাবীকে পাঠিয়ে দিয়েছেন। বলছে, কোনো বিবির বাড়িতে কোনো খাবার নেই, পানি ছাড়া কিছু নেই, আল্লাহর কসম পানি ছাড়া কিছুই নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দিলেন। এবার আল্লাহ নবী বললেন, কে আসো? আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আল্লাহ নবীর মেহমানকে তুমি নিয়ে যাবে। একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আবু তালহা, যে আমি নিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নিয়ে যাব, বাড়িতে খাবার আছে আর নাই। নিয়ে গিয়ে স্ত্রীকে বলছে, খাবার আছে বাড়িতে? বলছে, খাবার আছে, যেটা আমরা 2 জন যেটা খাবো সেটাও নেই, সন্তানের কিছু খাবার আছে। বলছে, সন্তানকে কিছু ভুলভাল বলিয়ে ঘুম পাড়িয়ে দাও, আর যখন মেহমানকে খাবার দেবে আমরা 2 জন খাবারের শব্দ করব। চিন্তা করেন কি ত্যাগ। ছোট ছোট বাচ্চা, সেই সময় অভাবের সংসার, রাত্রেবেলা নিজেরা কি খাবে সেই খাবার নেই, কতটুকু অভাব হলে এই অবস্থা হতে পারে। তখন
বলছে যে মেহমান যদি কষ্ট পায় আমরা দুইজন খাবারের শব্দ করব, ফু দিয়ে বাতি নিভিয়ে দিব, যেন আল্লাহর নবীর মেহমান কষ্ট না পায়। আল্লাহর নবীর মেহমান কষ্ট পাইলে আল্লাহ কষ্ট পাবে, এটা ভেবে তখন তারা ফু দিয়ে বাতি নিভিয়ে দিয়ে এই দৃশ্য দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন বলছেন স্বয়ং আল্লাহ হেসে উঠেছেন। সুবহানাল্লাহ। নিজের কাছে খাবার নেই, নিজে কি খাবে সেটাও নেই, সন্তানদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আল্লাহর নবীর মেহমানকে এনেছে, আল্লাহর ঘরের মেহমানকে এনেছে, তাকে খাবার দেবে। যাই বলুক, ভুলভাল বলিয়ে সন্তানদেরকে ঘুমিয়ে দিয়েছে, তবু আল্লাহর নবীর মেহমানকে খুশি করার জন্য আল্লাহর নবী পরের দিন বললেন যে তোমাদের ভাইয়ের কার্যকলাপ দেখে আর স্বয়ং আল্লাহ হেসে উঠেছেন। ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের উপর অপরদেরকে প্রাধান্য দিত, মানে নিজেদের চেয়ে তাদের ভাইদেরকে প্রাধান্য দিত। এই চরিত্রের কারণে তারা দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ পেল। আর আমরা, আমাদের খাবার আছে, আমাদের সব আছে, টাকা পয়সা আছে, আমাদের অভাব নেই। এমন কেউ কেউ কি এখানে আছেন যে দুপুরে খাবো রাত্রে খাবার নেই? আছি আমরা কেউ? সুবহানাল্লাহ। তারপরেও আমাদের 1 মাসের খাবার জমা আছে এক একজনের। 1 মাস চিন্তা করতে হবে। ধরেন 15 দিন আপনি বাইরে বের হতে পারবেন না, আপনি কি অন্য লোক দিয়ে বাজার করে আনবেন না? তারপরেও আমরা মেহমানকে খাওয়াই না, অথবা কোনো ভাইকে এমনিতেই দাওয়াত করি না, কোনো সমস্যা হলে তারপরে দাওয়াত, এছাড়া দাওয়াত না। আর আমরা যখন বলেছি যে মানুষ মারা গেলে খাওয়া যাবে না, তখন আপনারা ফতোয়া জোরে দিয়েছেন মানুষকে খাওয়ানো উত্তম কাজ, খাওয়াবো না মানে? ভাই আপনি এমনি তো একজনকে কোনোদিন ডাকেন না, যখন কোনো সমস্যা বাজে তখনই মানুষকে ডাকেন, আর আপনার বন্ধুকে খাওয়ান, অন্য কাউকে খাওয়ান না। লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য খাবার দিতে হবে, সেটা হলো আল্লাহর সবচেয়ে উত্তম খাবার। একজনকে এমনি ধরে নিয়ে যান বাড়িতে একদিন, আমরা 2 জন মানুষ, অল্প চাউল না, একজনকে কেমনি ধরে নিয়ে যাব? প্রতি জুমার দিনে একজনকে ধরে নিয়ে যাবেন, জানা আছে এলাকার মধ্যে এই মানুষটা মিসকিন, কিছু আছে কিছু নাই, সে হলো মিসকিন, সে আপনার কাছে চাইবে না, আপনি তাকে ধরে নিয়ে যাবেন। প্রতি জুমায় কমপক্ষে, যদি না পারেন প্রত্যেক দিন না পারলে প্রতি জুমায় একজন ভাইকে টার্গেট করবেন যে আজকে অমুক ভাইকে জোর করে নিয়ে যাবো আমার বাসায়। দেখেন আপনার পরিবারের সংসারে বরকত আসবে। আপনি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেন, আপনার পরিবারে বরকত নেমে আসবে। আপনার বোন ভাগ্নির খোঁজ খবর নেন, আপনার পরিবারে বরকত নেমে আসবে। আজকে যদি আমরা আবারও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফিরিয়ে নিয়ে আসি, প্রিয় ভাই, আপনি যেমন মনে করেন যে পায়ের সাথে পা মিলিয়ে সালাত আদায় করলে জান্নাতে ঘর নির্মাণ হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাদ্দা ফুরুজাতান, যে ব্যক্তি কাতারের মাঝে ভাগা বন্ধ করে, রফাহুল্লাহু বিহা দারাজাতান, আল্লাহ তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। ওয়া বানালাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটাও বলেছেন, যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে কথা বন্ধ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন না। এই অবস্থায় যদি মারা যায় তাহলে সে জাহান্নামে যাবে। এটাও তো আল্লাহ নবী বলেছেন নাকি? ওটাও যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটাও তেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মুসলিম ভাইয়ের প্রতি জুলুম করবে না, এটাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাকি? তাইলে ওইটা আপনি মানলেন, এটা মানবেন না? এক অংশ মানলাম আরেক অংশ মানলাম না, তাহলে তো হবে না। কমপক্ষে আজকে থেকে এই কাজটা বাড়িতে গিয়ে করবেন, বা এখনও যদি কারোর সাথে শত্রুতা থাকে দুনিয়াতে মীমাংস হয়ে যান। বলবেন যে ভাই যা হবার হয়েছে, তুমি আমার ভাই, ঠিক আছে ভুলটা আমারই হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও, এতটুকু যদি বলতে পারেন, কাল কিয়ামতের ময়দানে নেকি কেটে দিতে হবে না। হাত ধরে একটু ছোট হন না, কি হবে? আরে বড় ভাই আমাকে ধমক দিয়েছে না, একটু মারি দিয়েছে, তা বড় ভাই তো মারছে, ঠিক আছে। আরে ছোট ভাইও বলতেই পারে, ছোট ভাই বুঝে নেই আমাকে গালি দিয়েছে, ঠিক আছে ওকে ক্ষমা করে দিলাম। তাহলে কি ইসলামী ভ্রাতৃত্ব আসবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দাবিদার হওয়া সত্ত্বেও ঝগড়া ফাসাদ এড়ানোর জন্য দাবি ছেড়ে দিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যস্থলে, জান্নাতের মেন গেটে আমি নবী ঘরের জিম্মাদার। দাবিদার হওয়া সত্ত্বেও ঝগড়া ফাসাদ এড়ানোর জন্য, ঠিক আছে আধার জায়গা চাচা নিবে নে, ঠিক আছে দিয়ে দিলাম, চাচার সাথে আমি দ্বন্দ্ব করব না, ঠিক আছে চাচার জন্য ছেড়ে দিলাম। এইটাই হাদিসটা যদি আমরা মেনে নেই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘরের জিম্মাদার,
মধ্যস্থলে ঘর রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার জন্য জিম্মাদার, ঠিক আছে আমি দাবি ছেড়ে দিলাম। এই হাদিসটা মানলে বাংলাদেশে 90% মামলা এমনি ছেড়ে যাবে। কি ছাড়বে না? কত জায়গা জমি নিয়ে কতজনের দ্বন্দ্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আমিন সুম্মা আমিন।